নমস্কার, দ্য বং ভয়েসে আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবচারী। আমার সঙ্গে রয়েছেন দ্য বং ভয়েসের সিইও প্রকাশ সিনহা। আর আজ আমাদের বিশিষ্ট অতিথি সোনারপুর উত্তরের বিধায়ক আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিস ধর। দেবজানি, আমার কয়েকটা র্যাপিড ফায়ার রয়েছে। দেবাশিস দা চিন্তা ভাবনা করে উত্তর দেবে না, এক একটা প্রশ্ন একদম সঠিক উত্তর দেবে বিনা কিছু চিন্তা ভাবনা করে। পলিটিশিয়ান না আইপিএস অফিসার, কে বেশি পছন্দ? অবশ্যই আইপিএস অফিসার। পলিটিশিয়ান, এখন একজন পলিটিশিয়ান বলছে যে আইপিএস অফিসার বেশি পছন্দ ছিল, কারণ ওটা না হলে, হ্যাঁ অবশ্যই এখানে সুযোগ অনেক বেশি কাজ করার, বাট ওটা না হলে যে আমার যে মানে অনেক রকম পলিটিশিয়ানই তো থাকে, তো আমি সাধারণত আমাকে মানুষ যেভাবে চেনে, খুব হার্ডকোর হিসাবে চেনে, ওই মেরুদণ্ডটা কিন্তু একজন আইপিএস অফিসার হিসাবে তৈরি করে দিয়েছে, এবং মানুষ যে জানে যে আইনের বাইরে গিয়ে মানে অ্যাকচুয়ালি এদিক ওদিক তার কাজ জন্য করে। এতটা সাফার করতে হয়েছে তোমাকে, এই যে মেরুদণ্ডটা সোজা ছিল বলে। ওটা জার্নির পার্ট ছিল, ওটা আমি আর মনে রাখি। দেবাশিস দা, হবি পছন্দটা কি? বলতে পারেন সব থেকে বেশি ভালো লাগে ওই তীর্থস্থানে ঘুরে বেড়াতে, আরও বেশি ভালো লাগে যে কোনো ইন্ডিয়ান ফিলোসফি, ইন্ডিয়ান বলতে পারেন স্পিরিচুয়ালিজম, ভারতীয় শাস্ত্র দর্শন, এই কটা জিনিস নিয়ে, এবং সঙ্গে হচ্ছে যে ইউনিভার্স সম্পর্কে জানা, যতটা জানা যায়, বোথ মানে সায়েন্টিফিক ওয়েতে এবং আধ্যাত্মিকভাবে দুটোই। সিনেমা দেখো বা খুব দেখতে? কম দেখি, খুব ভালো ছবি হলে অতি অবশ্যই দেখি। ফেভারিট অ্যাক্টর অ্যাক্ট্রেস যদি আমরা দুটোই জিজ্ঞেস করি, বলিউড এবং টলিউড? ওটা তো হ্যাঁ, বলিউডে বলতে গেলে হ্যাঁ অমিতাভ বচ্চন ছাড়া কাউকে বলতে পারবো না, আর রেখা, ওকে আর অবশ্যই উত্তম কুমার আর সুচিত্রা সেন। ওকে, তোমার সাবজেক্ট জিজ্ঞেস করি। সিংঘম, পুলিশ অফিসার হিসেবে সিংঘমকে বেশি পছন্দ, নাকি একজন এমন অফিসার যে আইন মানে এবং সরলভাবে নরমভাবে ট্রিট করে, কোনটা বেশি পছন্দ? আইপিএস অফিসার হিসাবে অজিত ডোভালকেই বেশি পছন্দ, মানে সে যে রোলটা করেছে, কারণ আমিও নর্থ ইস্টে তো ইনসার্জেন্সির বিরুদ্ধে অনেক কাজ করেছি, আমি জানি ওটা কতটা কঠিন। মানে উনি যেটা করেছেন এক্সট্রিম, উনি না থাকলে ভারতবর্ষের আজকে এই জায়গায় মানে যে কাজটা করছে বা ইন্টেলিজেন্স ওই জায়গায় পৌঁছতে পারতো না। মানে আরও দু একজন অফিসার সম্পর্কে আমি জানি যারা মানে সেন্ট্রাল আইবি আগে ডাইরেক্টর ছিলেন, মিশ্রা সাহেব, একে মিশ্রা, মানে এদের লাইফকে জাজ করার পরে দেখুন, ক্যামিও চরিত্র তো সকলের ভালো লাগে, কিন্তু যারা ভারতবর্ষের ভিত তৈরি করে দিয়েছে এবং এখনো সে জায়গায় ধরে রেখেছে, তাদের লেভেলটা আলাদা। বিজেপির ইভেন আমাদের এই গভর্নর সাহেব রবি খুব কম কথা বলেন, বাট ভীষণ ভীষণ এফিশিয়েন্ট অফিসার। বিজেপির ফেভারিট লিডার? নরেন্দ্র মোদী। স্টেটে? স্টেটে তো এখন শুভেন্দু অধিকারী ছাড়া আমি কাউকে দেখতে পাচ্ছি না। যদি আমি সিএম এর ব্যাপারে, মানে আমাদের রাজ্যের, আমি যদি তিনটে নাম নিই, জ্যোতিবাবু, বুদ্ধবাবু বা মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু বাবু তো এখন জাস্ট 2 মাস হলো, এই তিনটের মধ্যে কিভাবে সাজাবে 1, 2, 3? দেখুন, মমতা ব্যানার্জি হয়তো মুখ্যমন্ত্রীর পদটা পেয়ে গেছিল, কাজটা করেছিল মুখ্যমন্ত্রীর মতো, মানে এত বড় মানে কি বলবো, চিফ মিনিস্টার হওয়ার কোনো যোগ্যতা ছিল বলে আমি মনে করি না। হ্যাঁ, মুখ্যমন্ত্রী হিসাবে যদি বলেন যে হ্যাঁ কিছুই, দেখুন আমাদের সাথে আইডিওলজিক্যালি পুরো অপোজিট ফ্ল্যাঙ্কে রয়েছে। তারপরে ধরুন সিপিএম যা যা কাজ করেছে তার জন্য এই যে সাফারিংসটা হচ্ছে এখন, সেটা হচ্ছে, বাট প্রশাসক হিসাবে জ্যোতিবাবু ওয়াজ দ্য বেস্ট, কোনো কথা হবে না এটা নিয়ে। বা মুখ্যমন্ত্রীর যেরকম দাপট থাকা উচিত সেটা উনি দেখিয়ে গেছেন। আর মানুষ হিসাবে বুদ্ধবাবু, মানে অনেস্টি তার বাইরে কেউ নেই। বাকি মমতা ব্যানার্জির কারোর সাথে তুলনা, মানে মমতা ব্যানার্জির সাথে আমার মনে হয় না কোনো চিফ মিনিস্টারই কোনো অ্যাক্সিডেন্টাল সিএম আপনি বলছেন নাকি? অ্যাক্সিডেন্টাল, মানে দুর্ভাগ্য আমাদের যে এরকম মুখ্যমন্ত্রী এসেছিল। যদি পিএম এর কথা বলি, প্রধানমন্ত্রী, মানে আমাদের দেশে নরেন্দ্র মোদী তো এখন আছেন, একাধিক প্রধানমন্ত্রী হয়েছেন, 1, 2, 3 কাকে রাখবে? নরেন্দ্র মোদী,
হ্যাঁ মানে ক্যারেক্টার, বোল্ড ক্যারেক্টার অবশ্যই ইন্দিরা গান্ধী ছিলেন। মানে আর বাকি দেখুন অটল বিহারী বাজপেয়ী, আমি এক্ষুনি বলতে যাচ্ছি। সরি মানে এটা আমার ভীষণ বড়, মানে নরেন্দ্র মোদী, অটল বিহারী বাজপেয়ী, আর সঙ্গে যদি কাউকে মেনশন করতে হয় দ্যাট ইজ ইন্দিরা গান্ধী। নরেন্দ্র মোদী না অটল বিহারী বাজপেয়ী? খুব কঠিন কোশ্চেন, মানে অটল বিহারী মানে ডিম আগে না মুরগি আগে বলাটা কঠিন। তবে অটল বিহারী বাজপেয়ী না থাকলে কোনোদিন বিজেপি এই জায়গাতেও আসতো না, বা এই যে 3 বারের আমরা সরকার তৈরি করেছি, বা এত স্ট্রং গভর্নমেন্ট ভারতবর্ষ এত স্ট্রং হয়েছে হতো না। আর এত মানে ভালো মানুষ এবং এত বড় দার্শনিক এবং ভারতবর্ষকে এগোনোর যে কাজটা উনি শুরু করেছিলেন। বাট বিশ্বের দরবারে অতি অবশ্যই বলতে পারেন যদি কেউ প্রতিষ্ঠা করে দিয়ে থাকেন ভারতবর্ষকে, মানে স্বামীজির বাণী যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে, সেই রাস্তাটা কিন্তু নরেন্দ্র মোদী তৈরি করে দিয়েছে। এরপরে মানে নরেন্দ্র মোদীর পর কাকে পিএম হিসেবে দেখেন, মানে যদি আগামী দিনে? দেখুন, এটা বিজেপি এমনই একটা দল, এটা পুরোটাই মানে প্রত্যেকটা জিনিস অ্যানালিসিস হয় এবং মানে কতটা কি স্ট্রং ক্যারেক্টার। আমি 3-4টে নাম বলি, সেখানেই বাসবেন। যোগী, রাজনাথ সিং, বা নীতিন গাডকারি, বা অন্য কেউ? অবশ্যই মানে আজকের দিনে দাঁড়িয়ে তো নেক্সট অপশন অমিত শাহজি ছাড়া আমি কাউকে মানে এখন দেখতে পাচ্ছি না। আমার ভুল। মানে ওনার মতো বলিষ্ঠ লোককে যদি আমরা ইগনোর করি, না, খুব ভুল করা হয়। That's my fault. উনি প্রচন্ড স্ট্রং, এবং ভারতবর্ষ এখন যে দাঁড়িয়ে আছে, যোগীজির সময় আসবে নিশ্চয়ই, কিন্তু দেরি আছে অনেক। এখন হয়তো খুব তাড়াতাড়ি বা 2-1 বছরের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন নেবেন, সেক্ষেত্রে অমিত শাহজি ছাড়া আমি কোনো অপশন দেখতে পাচ্ছি না। কোন তৃণমূলকে আপনি মান্যতা দেবেন এখন? আমরা জানি যে তৃণমূল কংগ্রেস বিভক্ত হয়ে গেছে, একটা ঋত তৃণমূল, একটা অন্য তৃণমূল, কালীঘাট তৃণমূল। মানে আপনার নজরে তৃণমূল কংগ্রেসটা কে? তৃণমূল বলে আদতেও কোনো দল ছিল না। কালীঘাট সত্যি ওই কালীঘাটের একটা বলতে পারেন পরিবার চালাতো, ওটা কোনো তৃণমূল বলে কিছু ছিল না। আর ঋতব্রত তো সিপিএম এর বাই প্রোডাক্ট, এবং সেইভাবেই ও দলটাকে আমার মনে হয় সেইভাবেই চালাবে বা এসছে। এখানেও নীতি আদর্শের কোনো ব্যাপার নেই, প্রত্যেকটা রেজিমেন্টেড পার্টির একটা আদর্শ থাকে। তৃণমূল দলটারই কিছু নেই, এবং তৃণমূল দলটা ভাঙবে এটা খুব স্বাভাবিক ছিল। আমি 3 মাস বলেছিলাম, 1 মাসে হয়ে গেছে, অতটা ভাবিনি। মানে কোনো তৃণমূলেরই কোনো ভবিষ্যৎ আছে বলে আমার মনে হয় না। তবে এটুকু বলতে পারি যে হ্যাঁ, মানে মমতা ব্যানার্জিকে সকলে যে ভয়ে এবং বিভিন্নভাবে বিপর্যস্ত হওয়ার ভয়ে বা পর্যদুস্ত হওয়ার ভয়ে তাকে সাপোর্ট করতো, এটা বোঝা গেছে। কারণ ওনাকে ছেড়ে সবাই চলে গেছে। যেমন আমাকে কেন এটা করা হয়েছিল, শীতলকুচির পরে এত টর্চার করা হয়েছিল কেন? স্যার এটা পরে আসছি, র্যাপিড ফায়ারে একদম। এটা কেন এক্সাম্পল দিচ্ছি, টু টিচ আ লেসন, ওকে, গুড লেসন। সেরকমই মমতা ব্যানার্জিকে কেউ ছেড়ে গেলে কি মমতা ব্যানার্জি করতে পারে এটা সবাই জানতো। সেই জন্য ভয় কোনোদিন কি, যেই মুহূর্তে ক্ষমতা থেকে চলে গেছে, ওই সোলের আশ্রানির ডায়লগ, আধা মায়ে আধা ডাইনে বাকি মেরে স্যার, ওনার সাথে কেউ নেই। র্যাপিড ফায়ার একদম শেষ প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে আপনি বললেন, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম নিই, তো একটা শব্দ যেটা সর্বপ্রথম মনে আসে কি? তোলাবাজ।